আজকে না সকাল থেকেই ভাবছি কি রান্না করব। ফ্রিজে যদিও মাছ ছিল, কিন্তু ওই যে প্রতিদিনকে আর মাছ ভালো লাগে। তারপর ভাবলাম চলো মাছ টাছ আর কিছুই করব না, ডিম রান্না করে নিই। ওই যে ঘুরে এসেছি, তারপর শরীর যেন আর চলছেই না। এমন মনে হচ্ছে যেন কত কাজ করে নিয়েছি, এখন শুধুই রেস্ট নেব। আসলে ঘুরে আসলে না সবারই হয়তো শরীরটা একটু এরকম হয়। তারপরেও কি রান্না বান্না তো চলতেই থাকবে, কারণ পেট তো আর বুঝবে না তোমার শরীর ভালো লাগছে না, টাইম মতো খিদে পেয়েই যাবে। যাই হোক, ফ্রিজ থেকে তো অনেক সবজি ডিম এগুলো সব বের করে নিলাম, আর বরের কাছ থেকে শুনেও নিলাম কি রান্না করব। এইবার বাজার থেকে একটা বড় সাইজের চালতা নিয়ে এসেছিল, ভাবলাম আজকে একটু চালতার ডাল করি। চালতার ডাল খেতে না বেশ ভালো লাগে জানো তো, সকালবেলা এই ডাল আর সবজি দিয়ে হয়ে যাবে। ওই যে ফুলকপি আলু কেটে নিলাম, ফুলকপি আলু দিয়ে একটা সবজি করব, আর চালতার ডাল আর ডিমের ঝোলটা থেকে যাবে, ওটা দুপুরবেলা খেয়ে নেব। আজকে মটর ডালটা মনে হয় আজ যদি দুটো সিটি দিতাম তাহলে ডাল পুরো পুড়েই যেত। কি যেন জল কিরকম দিয়েছিলাম জানি না, একদম মানে জলও শুকিয়েছে ডালও সেদ্ধ হয়ে গেছে। শরীরটা না ঠিক ভালো লাগছে না, তাই কৌশিক আবার একটা ওষুধ দিয়ে গেল, বলল এটা খাও। তাই ওটাও খেয়ে নিলাম। আর বাইরে এত মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বলতে না বলতে ওদিকে বৃষ্টি ঝমঝম করে নেমেও গেছে, পুরো কালো মেঘে ছেয়ে বৃষ্টি নামছে। আমার না বেশ ভালো লাগে জানো তো, বাইরে বৃষ্টি হবে আর রান্নাঘরে আমি রান্না করব একটা একটা করে। এই বৃষ্টি দেখে রান্না করাটা আমার যে কি পছন্দের তোমাদের বলে বোঝাতেই পারবো না। ফুলকপি আলুর রসাটা আমি একদম নিরামিষ করেই করছি, তো একদম পাতলা যে ঝোলটা হয় না সেটাই করব। আর এদিকে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই ওকে বললাম তুমি একটু ঢেলে দিয়ে যাও, তাই ও ওটা ঢেলে দিল। আর দেখো ডাল পুরো সেদ্ধ করে নিয়েছি, আর একবারে ভাতটাও উপর দিয়ে দিলাম। এদিকে দেখো তরকারি রান্নাটাও হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি, ঘড়িতে প্রায় 11টা বেজেই আসলো। কৌশিক ওদিকে স্নান করতে চলে গেছে, আমার ডাল আর ভাতটাও তো হয়ে গেল। এবার এই চালতার ডাল কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো, মুখে যদি টেস্ট না থাকে চালতার ডাল দিয়ে একদিন ভাত খেয়ে দেখবে। ওই তো ফোড়নে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিও, তাহলেই দেখবে একদম দারুণ টেস্ট। কিছুই না, চটজলদি রান্না, কিন্তু টেস্টটা অনেক সুন্দর। যদিও আমি স্নান করে নিয়েছিলাম, কিন্তু আজকের পুজোটা কৌশিকই দিচ্ছে অফিস যাওয়ার আগে। বললাম না শরীরটা সেরকম একটা ভালো নেই, তাই ওকে বললাম তুমি আজকে কয়েকটা দিন একটু পুজো দিয়ে দাও। ওর পুজো দিতে দিতে আমার ওই ডিমের ঝোলটা কষানোও হয়ে যাবে, তার সাথে জলও দিয়ে দেব। না ওকেই শুধু খেতে দেব, আমি আর এখন খাবো না। আমি একবারে ছেলেকে স্নান করিয়ে তারপরে একবারে নিরিবিলিতে খেতে বসবো। এখন এই রান্না করতে করতে খেতে গেলে খুব অসুবিধা। আজকে না কৌশিক দুপুরেও একটু তাড়াতাড়ি খাবে, আজকে